হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে স্ট্র্যাটেজিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, মোস্ট ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি এবং ভেরি পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। ট্রেডিংয়ের মা এবং বাবা বলা হয় এই স্ট্র্যাটেজিকে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে কিভাবে আসলে ট্রেডিংটা করতে পারি, এটা আজকে আমি আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? সো দেখেন, মার্কেট যখন ব্রেকআউট দিয়ে দিয়েছে, মার্কেট ব্রেকআউট দেওয়ার পরবর্তী ক্যান্ডেলটা আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল নেব। এই ক্যান্ডেলটা যদি ভেরি স্মল হয় এবং রেড ক্যান্ডেল হয়, যদি রেজিস্ট্যান্স লেভেলের ওপরে গিয়ে ক্লোজ দেয়, তাহলে আমরা পরবর্তী ট্রেডটা আপে ধরতে পারি বা আপে এন্ট্রি নিতে পারি। এর রিজন কি? রিজন হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলকে যখন ব্রেক করে দিছে, তখন মার্কেট আপে কন্টিনিউ করবে। এটার কনফার্মেশন নিয়েছি আমরা রেড ক্যান্ডেল দ্বারা। যেহেতু মার্কেটটা আবার ব্রেক ডাউন করে রেজিস্ট্যান্স লেভেলের নিচে আসতে পারে নাই, দ্যাট মিন্স পরবর্তী ক্যান্ডেলটা বাইং হবে। এর সিওরিটি হচ্ছে 95%। কারণ কি? কারণ হচ্ছে ভেরি স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেলে অনেকগুলো বায়াররা বসেছিল এবং অনেকগুলো সেলাররাও বসেছিল। এখন সেলাররা বসে থাকার পরে তারা এখান থেকে এন্ট্রি নিতে পারে না। এটা রিয়াল ব্রেকআউট হয়েছে। দ্যাট মিন্স রিয়াল ব্রেকআউটে আমরা কীভাবে ট্রেড করতে পারবো এবং আমরা ফেক ব্রেকআউটে কীভাবে ট্রেড করতে পারবো, আমি এখানে দুইটাই আপনাদের সামনে এক্সপ্লেন করতেছি, বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? এটা হচ্ছে রিয়াল ব্রেকআউট, অর্থাৎ আমাদের যদি রিয়াল ব্রেকআউট হয়ে যায়, আমরা এই রেড ক্যান্ডেলটা দ্বারা কনফার্মেশন পাইলাম যে এখন না, মার্কেট কন্টিনিউ করবে। যেহেতু ভেরি স্মল একটা ক্যান্ডেল হয়েছে, ইভেন আগের রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক ডাউন করে সে নিচে আসতে পারে না, এটা রিয়েল ব্রেকআউট হয়েছে, আমাদেরকে ধরে নিতে হবে। এর পরবর্তী ক্যান্ডেলটা আমরা গ্রিনের জন্য প্লেস করব, অর্থাৎ আপের জন্য টেপ প্লেস করব, আমাদের টেপ ডিপ শেয়ার শর্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি দেখাবো আপনারা কিভাবে আসলে ফেক ব্রেকআউট হলে বুঝতে পারবেন, ঠিক আছে? কোনটা ফেক ব্রেকআউট, কোনটা রিয়েল ব্রেকআউট, আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এরপরে দেখেন, যদি এই রেড কালার ক্যান্ডেলটা বিগ হয়, ঠিক আছে, বড় বড় সাইজের একটা ক্যান্ডেল হয়, তাহলে আমরা কি করতে পারি? আসলে দেখেন, এটা কিন্তু আসলে ফেক ব্রেকআউট হয়েছে। কারণ কি? মার্কেটে ফেক ব্রেকআউট হলে আমরা কিভাবে বুঝবো? আমাদের এখানে গ্রিন ক্যান্ডেলটা ব্রেক আপ করে দিচ্ছে, ঠিক আছে, এরপরে রেড ক্যান্ডেলটা বিগ হয়েছে, আগের মতো কিন্তু ছোটো হয় নাই। যদি ছোটো হইতো এবং রেজিস্ট্যান্স লেভেলের ওপরে গিয়ে ক্লোজ করতো, তাহলে হচ্ছে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারতাম, বাট করে নাই। সে কারণে আমরা ডাউনে কন্টিনিউ করব, ডাউনের জন্য ট্রেড প্লেস করব। কারণ কি? কারণ হচ্ছে মার্কেটটা ফেক একটা ব্রেকআউট দিছে, আমরা এই রেড ক্যান্ডেলটা দ্বারা কনফার্মেশন পাই যে না, এটা হচ্ছে একটা ফেক ব্রেকআউট, ঠিক আছে? এর পরবর্তীতে ক্যান্ডেল ডাউনে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেটের ট্র্যাপ। ফেক ব্রেকআউট দিয়ে যারা ফরেক্সে ট্রেড করে তাদেরকে লস করাচ্ছে, ঠিক আছে? সো আমরা এখানে কি করব? এখানে একটা ট্রেড প্লেস করব ডাউনের জন্য। এখন দেখেন, আমরা এমটিজি কোথায় ব্যবহার করব? যদি এটা কোনো কর্মে লস যায়, আমাদের যদি ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল মেক করে, তারপরেও কিন্তু আমরা হচ্ছে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। আমরা এইখানে প্লেস করেছি কত ডলার? $10 ট্রেড। এখানে আমরা $10 ট্রেড প্লেস করেছি, এইখানে আমরা $20 আবার এগেন ডাউনের জন্য প্লেস করে দেবো। আবার কখন মার্টিঙ্গেল করে যাবে না, আমি আপনাদেরকে বলতেছি। দেখেন, এখন মার্টিঙ্গেল করা যাবে না, যখন হচ্ছে, ওয়েট, মার্কেটে যখন হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা একটা বিগ ক্যান্ডেলে পরিণত হবে, তখন আমরা মার্টিঙ্গেল করবো না। উইদাউট মার্টিঙ্গেল এইরকম প্যাটার্ন যখন আরেকটা হবে, তখন আমরা ট্রেড করতে পারি বা ওই জায়গাটায় আমরা মার্টিঙ্গেল করতে পারি। যখন এরকম ছোটো একটা ক্যান্ডেল হবে, তখন আমরা নির্দ্বিধায়, যদি হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলের নিচে এসে ক্লোজ দেয়, তাহলে আমরা ডাউনের জন্য সে ডাবল অ্যামাউন্ট প্রেস করতে পারি, ঠিক আছে? আশা করি আজকের স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন। ইভেন আপনার মার্কেটের মধ্যে প্র্যাকটিস করেন, ঠিক আছে? মার্কেটের মধ্যে যদি প্র্যাকটিস না করেন, আসলে কিছুই করার থাকবে না, ঠিক আছে? আপনারা বিগ মার্কেটে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এটার ভালো একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে? আর এই স্ট্র্যাটেজিতে আপনারা যদি কাজ করেন, শুধু এই স্ট্র্যাটেজি নিয়ে 1 সপ্তাহ বা 1 মাস কাজ করেন, আমি আশা করি আপনারা যদি ডিসিপ্লিন এবং সুন্দর রুলসের সঙ্গে কাজ করতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এবং মাস শেষে, সপ্তাহ শেষে আপনি প্রফিটেবল একজন ট্রেডার হতে পারবেন। তো আজকের স্ট্র্যাটেজিটা আমি মনে করি অনেক সুন্দর একটা স্ট্র্যাটেজি এবং ভেরি পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি, এবং সবাই বুঝতে পারছেন। আশা করি এইটা মার্কেটের মধ্যে প্র্যাকটিস করেন, অনেক ভালো ফিডব্যাক পাবেন এবং রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।